ইরান ইসরায়েল উত্তেজনার আগুনে পুড়ছে পাকিস্তানের তাফতান সীমান্ত। দেশটির এই বর্ডার অঞ্চলে চলছে বাণিজ্যিক অচলাবস্থা। তেহরান তেল আবিব সংঘাত শুরুর পর থেকে পুরোপুরি বন্ধ গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ। সীমান্তে আটকে আছে কয়েক ডজন পণ্যবাহী ট্রাক। বাজারঘাট ব্যবসা চালু না থাকায় থমকে আছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। এর মধ্যেই কোটিরুপিতে পৌঁছেছে ক্ষতির অঙ্ক। গত 15ই জুন ইসরায়েলি বিমান হামলার পর ইরান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাফতান ক্রসিং বন্ধ করে দেয় পাকিস্তান। ইরানও স্থগিত রাখে বর্ডারের কার্যক্রম। স্বাভাবিক অবস্থায় তাফতান সীমান্ত দিয়ে জ্বালানি, খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে প্রতিদিন যাতায়াত করে দুই দেশের ট্রাকবহর। ব্যস্ত ক্রসিংটি হঠাৎ বন্ধ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরবরাহ না থাকায় দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট। আমরা ৬-৭টা গাড়ি নিয়ে তাফতানে ৪-৫ দিন ধরে আটকে আছি। সীমান্ত বন্ধ, কোনো মালামাল আসছে না। সবাই অপেক্ষা করছি কবে খুলবে বর্ডার, তাহলে আমাদের মাল সামান উঠাতে পারবো। এখন বাজারও পুরোপুরি বন্ধ, খাবার ও পানীয় সংকট চলছে। হাতে যা আছে তা দিয়েই চলার চেষ্টা করছি, কিন্তু অবস্থা খুবই কষ্টকর। ৬-৭টা গাড়ি আমাদের বসিয়ে রাখতে হচ্ছে। প্রতিটা গাড়িতে প্রতিদিন ২০,০০০ রুপি করে লোকসান গুনতে হচ্ছে। সীমান্ত বন্ধ থাকার কারণে ডিজেল এখন সহজে পাওয়া যাচ্ছে না, আর দামও আকাশ ছোঁয়া। এখন অপেক্ষা করাই একমাত্র উপায়। দেখা যাক কবে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাফতানের ৯০% পণ্য আসে ইরান থেকে। সেখানকার বাজারগুলো এখন প্রায় খালি। কেউ জানে না কতদিন চলবে এমন ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব তাফতানে ভয়াবহ প্রভাব ফেলেছে, কারণ আমাদের ৯০% জিনিসপত্র আসে ইরান থেকে। সীমান্ত বন্ধ থাকায় কোনো পণ্যই ঢুকছে না। 0 পয়েন্ট, করিডোর গেট, এমনকি FIA গেট সব বন্ধ। পাকিস্তানি পাসপোর্টধারীরা ইরানে প্রবেশ করতে পারছে না। ইরানি নাগরিকরা শুধু সীমান্ত পর্যন্ত এসেই ফিরে যাচ্ছে। এতে স্থানীয় ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যারা LPGর বড় ব্যবসায়ী, তাদের কিছু গাড়ি পথে আটকে আছে, এখন আর এখানে পৌঁছতে পারবে না। তাফতান ক্রসিং বন্ধের প্রভাব শুধুমাত্র স্থানীয় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এর ধাক্কা লেগেছে গোটা বেলুচিস্তান অঞ্চলের ব্যবসা ও জীবনধারায়। কবে খুলবে গুরুত্বপূর্ণ এই গেটওয়ে, প্রশাসনের তরফ থেকে এখনো মেলেনি কোনো আশ্বাস। সীমান্তে আটকে থাকা ট্রাক আর ক্লান্ত চালকদের চোখের অনিশ্চয়তা বলে দিচ্ছে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান ইসরায়েল সংঘাতের ছায়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।